ইসলাম, হেমাজউদ্দিন খান এবং ফ্যাসিস্ট চক্র যারা হালাকু খানের রাজত্বকেও ছাড়িয়ে গেছিল, যারা এদেশের মানুষকে নৃশংসভাবে লাগাতার 17 বছর খুন করেছে, গুম করেছে, তারই ধারাবাহিকতায় আমাদের এই ভোটের দিনে এই সেন্টারে আমাদের যুবদলের কর্মী মিরাজকে হত্যা করেছে। সেই মিরাজের সহ যারা ইন্তেকাল করেছেন তাদের আপনার মাগফিরাত কামনা করে, এবং অনেক নেতৃবৃন্দ এখন অসুস্থ হয়েছে। আমাদের সাবেক সভাপতি ইসমাইল ভাই এখন অসুস্থ হয়েছে। আমাদের যাকে আসামি করে রাখা হয়েছিল তার মারা গেল মেরাজ, আর আসামি হলো দুলাল। এই হচ্ছে আমাদের নিয়তি, বাংলাদেশের মানুষের এই পরিণতি যারা করেছিল তাদের। এখন দুলাল অসুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় এসছে, তার রোগ মুক্তি কামনা করছি। আজকে আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, মহান আল্লাহ তাআলা মানুষকে ছাড় দেন, কখনো ছেড়ে দেন না। আপনারা জানেন আজকে একটা ঐতিহাসিক রায় হয়েছে, জানেন? সরকারের প্রধান যে মনে করেছিল যে সারা জীবন ক্ষমতায় থাকবে এবং নিজেকে সেই দেব দেবীদের সঙ্গে তুলনা করেছিল। কবির ভাষায় বলতে হয়, আই এম মনাট ওয়াল আই সার্ভে। ওই যতদূর দেখতে পায়, যা বুঝে, সবকিছুর মালিক হয়ে গেছিল। কিন্তু আজকে দেখেন কি অবস্থা হয়েছে। আজকে সামান্য ট্রায়াল হয়েছে, একটা আমৃত্যু, 3 দিনের জন্য ফাঁসি। সেই পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সব সময় কিভাবে থাকতো জানেন না, তারও একই রায় হয়েছে। আর এই বিচার কার্যে সহযোগিতা করার জন্য সাবেক আইজিপি আব্দুল্লাহ মামুন, ওনার 5 বছর সাজা হয়েছে। তো শহীদদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, তারা রায় কিছুটা সন্তুষ্ট বলেছে, কেউ ক্ষুব্ধ বলেছে। বিএনপির প্রতিক্রিয়াও ব্যক্ত করা হয়েছে। বিএনপির প্রতিক্রিয়াতে বলা হয়েছে, এই রায় শুধু অতীতকে স্মরণ করিয়ে দিয়ে যাওয়ার জন্য না, ভবিষ্যতে বাংলাদেশের যারা দায়িত্ব থাকবে তাদেরকে কিভাবে দেশ পরিচালনা করতে হবে সেটারও ইঙ্গিত বহন করে। সেই জন্য বলতে চাই, যারা অপকর্ম করবে তারা ফল পাবে। আমাদের মিরাজকে যারা হত্যা করেছে, আমি তাদের নাম বলতে চাই না, সবাই চেনে না, তাদের নাম না এখন আমাদের জন্য অনেক দুরূহ। একজন মানুষের কিন্তু পরিস্থিতি অনুযায়ী চেঞ্জ আসে, তাদের কোনো চেঞ্জ আসছিল না। একটা জায়গায় দায়িত্ব থাকলে কিছুটা পরিবর্তন আসার কথা, তা না করে কোটা পাওয়া মোহনপুরকে একটা অস্থির অবস্থায় তুলে ফেলেছিল, অস্থিতিশীল ব্যবস্থা করে তুলেছিল। মানে শেখ হাসিনা যদি 1 গুণ করে, তার চালা চামুন্ড হয়ে 7 গুণ করেছে। তা আজকে তারাও দেখেন দেশ ছাড়া, ঘর বাড়ি ছাড়া। আরে ভাই, আমরাও তো 17 বছর অনেক কষ্ট করেছি, বেশি দিন না, 49 মাস জেলখানা ছিলাম। এখানে অনেক আমাদের একসাথে আমাদের হচ্ছে যারা জেলখানা ছিল, আমাদের আমি জেলখানার পার্টনারই বলি, তারা ছিল আমাদের সাথে। ওই আমাদের লোকজন কিন্তু দেশ ছাড়া হয় নাই। কারণ কি? এর কারণ হচ্ছে আমাদের নেতা, আমাদের আপসী নেত্রী মাদার অফ ডেমোক্রেসি, যিনি তার জীবন দশায় এত ত্যাগ করেছেন, ত্যাগের মহিমায় মহিমান্বিত
তার ত্যাগের কাছে আপনার আমার ত্যাগ অত্যন্ত নগণ্য। যে তার স্বামীকে হারিয়েছেন, যে তার সন্তানকে হারিয়েছেন, যে তার স্মৃতি বিজড়িত স্বামীর বসত থেকে উচ্ছেদ হয়েছেন, যে দীর্ঘ ৬ বছরের কারাগারে ছিলেন, যিনি এখন জীবন মৃত্যুর সায়ানে দাঁড়িয়ে দেশের মানুষের পাশে আছেন, সেই নেত্রীর আদর্শের কর্মী হিসাবে, তার যোগ্য উত্তরসূরি হিসাবে আমাদের নেতা তারেক রহমান এখনো বাংলাদেশের মানুষকে নেতৃত্ব দিচ্ছে। আর পক্ষান্তরে 2 দিন আগে, অর্থাৎ 24শে 5ই আগস্টের 2-3 দিন আগে যত শেখ ছিল সব শেখকে নিরাপদে পাঠিয়ে দিয়েছিল, আর নিজের বোনকে নিয়ে জোড়া হয়ে ফ্লাইটে, চার্টার ফ্লাইটে করে দিল্লিতে বসেছিলেন। তিনি কই আওয়ামী লীগের ভাইদের বলি, নেতা কর্মীদের বলি, কই আপনাদের কথা তো চিন্তা করে নাই? আপনাদের কথা চিন্তা করলে আজকে ফাঁসিকে আলিঙ্গন করার কথা ছিল, পলাতক অবস্থায় থাকার কথা ছিল না। সেই জন্য বলি, আপনারা অতীতে ভুল করেছেন, আপনাদের সিদ্ধান্ত ভুল ছিল। যে রাজনৈতিক দলের দর্শন থাকে না, যে রাজনৈতিক দলের নেতাদের চরিত্রে কালিমা যুক্ত, তাদের পিছনে রাজনীতি করা সমীচীন নয়। আজকে আমরাও চেয়েছিলাম ঐতিহাসিক ভাবে এই আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট সংগঠন, এরকম রায় একটা আশা করেছিলাম। তো যাই হোক, সে রায় আসে নাই, হয়তো অনেক মামলা আছে, ইনশাআল্লাহ আগামী দিনে এরকম একটা রায়ও আমরা জনগণের দাবির মতো মুখে আমরা কোর্টে উপস্থাপন করতে পারি। আজকে বিএনপির পরে অনেকে আঙ্গুল তুলে নির্বাচনের পরিবেশ হয়েছে, সেই নির্বাচনকে সবাই আমরা একটা আনন্দ ঘন উৎসবে করতে চাই। আজকে একটি রাজনৈতিক সংগঠন না বললে না, তারা নির্বাচন করবে বলে মনস্থির করেছে। 8 মাস 10 মাস আগে প্রার্থী ঘোষণা করেছে, উপজেলা চেয়ারম্যান করে দিয়েছে বা প্রার্থী দিয়ে দিয়েছে, ইউনিয়নে দিয়ে দিয়েছে, অথচ নির্বাচন মানুষের বাড়ি বাড়ি গিয়ে করছে আর বলছে যে এটা না করলে নির্বাচন করতে দেবো না, ওইটা না করলে নির্বাচন করতে দেবো না। আজকে বলতে চাই, ওই সিলেটের গল্পের মতোই হবে। সিলেটের একজন দারোগা সাইকেল হারিয়ে গেছিল আসামি ধরতে গিয়ে, খুব হাম্বিতাম্বি দেখেছে, ওকে ভাই আমার এই সাইকেল যদি না খুঁজে পাই, দোকানদারদেরকে বলেছে, সবকে বলেছে, তাহলে চিটাগাঙে যা করেছিলাম তাই করবো। তো যাই হোক, মানুষজন ভীত হয়ে সেই দারোগাকে সাইকেল কিনে দিয়েছিল, দিয়ে বলেছিল, বাবা সিলেটে আপনি কি করেছিলেন? তো যে বোকা দল, আমি রাগ করে পায়ে হেঁটে বাড়ি চলে গেছিলাম। আজকে যারা এটা না করলে ওটা করবেন না, ওইটা না করলে ওইটা করবেন না, তাদেরকে বলি, নির্বাচনী ট্রেন এখন চালু হয়ে গেছে, এই ট্রেন বন্ধ করা যাবে না। আগামী ফেব্রুয়ারি মাসে 2010 জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের দেশের সমস্ত শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করবে, বিএনপি অংশগ্রহণ করবে, তারই প্রতিনিধি হিসাবে আমরা প্রতিনিধিত্ব করবো। এই বলে আপনারা সবাই সহযোগিতা করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতিকে একটি কথা বলে সবার সমাপ্তি ঘোষণা করে